সীতাকুণ্ড ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেন। সীতাকুণ্ড ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি আকর্ষণীয় প্রকৃতি নির্ভর দর্শনীয় স্থান। এই ইকো পার্কের আয়তন প্রায় ২,০০০ একর। পরিবেশ সচেতনতা, জীববৈচিত্র্যের সংরক্ষণ, গবেষণা, প্রাকৃতিক পরিবেশে বিনোদনের ব্যবস্থা ইত্যাদি হল ইকো পার্কের মূল বিষয়বস্তু। সীতাকুণ্ড ইকো পার্ক বাংলাদেশের প্রথম ইকো পার্ক। বন বিভাগের তত্ত্বাবধানে স্থানীয় ইজারাদারের মাধ্যমে এই ইকো পার্ক পরিচালিত হয়। এখানে প্রবেশ করতে হয় টিকিটের বিনিময়ে। ভেতরে গাড়ি নেওয়ারও ব্যবস্থা আছে। আমরা যখন গাড়ি নিয়ে ইকো পার্কের ভেতরে প্রবেশ করি তখন হালকা বৃষ্টি শুরু হয়। এই ইকো পার্কটি প্রকৃতির এক নয়নাভিরাম, নির্জন, শান্ত, মনোরম আকর্ষণীয় স্থান। হরেক রকম গাছগাছালি, পাখির কলরব, উঁচু নিচু পাহাড়, জঙ্গল, গভীর খাল, ঝিরিপথ, ঝর্ণা এখানকার অন্যতম আকর্ষণ। এখানকার সৌন্দর্য কবি নজরুলকেও মুগ্ধ করেছিল। এই ইকো পার্কে বসেই কবি নজরুল লিখেছিলেন তার বিখ্যাত গান আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই। এই ইকো পার্কে কিছু দূর পরপর দেখবেন বিভিন্ন মজার লেখা সংবলিত সাইনবোর্ড ও হরেক রকম বসার বেঞ্চ। গাড়ি ছাড়া এই ইকো পার্কের সব জায়গায় একদিনে যাওয়া সম্ভব নয়। যারা প্রকৃতিপ্রেমী, যারা নির্জন নিস্তব্ধতায় একটা দিন কাটাতে চান, তারা চলে আসতে পারেন এই সীতাকুণ্ড ইকো পার্কে। একটা দিন আপনার চমৎকার কাটবে। এই ইকো পার্কে দুটি ঝর্ণা রয়েছে। একটির নাম সুপ্তধারা, আরেকটির নাম সহস্রধারা। সুপ্তধারা সাধারণত বর্ষাকালে পূর্ণ যৌবনা থাকে, আর সহস্রধারাটি সারা বছরই পূর্ণ যৌবনা থাকে। আমরা যখন সীতাকুণ্ড ইকো পার্কে এসেছি তখন শীত প্রায় ছুঁই ছুঁই, তাই আমরা সহস্রধারা ঝর্ণাটি আপনাদের দেখাবো। চলুন এখন আমরা সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিই। উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে ক্রমাগত নিচের দিকে নামা প্রায় ৩৫০টি সিঁড়ি পেরিয়ে আপনাকে সহস্রধারা ঝর্ণার দিকে রওনা দিতে হবে। একটা সিঁড়ি থেকে আরেকটি সিঁড়িতে পা ফেলতে হবে খুবই সাবধানে। একটু অসতর্ক হলেই অনেক বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, এই রকম পথে কখনো বয়স্ক ও শিশুদের আনবেন না, কারণ শিশুদের কোলে নিয়ে আপনি আপনার শরীরের ভারসাম্য বজায় রাখতে পারবেন না। আর বয়স্করা তো ৫-১০ সিঁড়ি পার হওয়ার পর আর হাঁটতে পারবে না। সিঁড়ি বেয়ে যত নিচে নামবেন ততই দেখবেন প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, কি নিস্তব্ধতা, কি পবিত্রতা, আর কি বিশুদ্ধতা। চারিদিকে হাজার রকমের গাছগাছালি, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। তবে এই সব জায়গায় কখনো একা একা যাবেন না, কারণ একা একা গেলে আনন্দের পরিবর্তে ভয় পাওয়ার সম্ভাবনা আছে। কাজেই ২-৩ জন একসাথে অথবা দলগতভাবে যাবেন। সিঁড়ি বেয়ে হাঁটার পথ শেষ। এবার আমাদেরকে ঝিরিপথ দিয়ে হাঁটতে হবে। এই ঝিরিপথগুলোর সৌন্দর্য বর্ণনাতীত। এর পানিগুলি খুবই ঠান্ডা, স্বচ্ছ। এর প্রকৃতি হলো শান্ত, ধীর বহমান নদীর মতো, কেবলই কলকল ছলছল করে ছুটে চলা। ঝিরিপথের পানির আওয়াজ খুবই মিষ্টি মধুর। আওয়াজ খুবই তীব্র নয়, তবে কখনো কখনো পানির স্রোত কিছুটা বেশি পাওয়া যায়। ঝিরিপথের দুই পাশের পাহাড়গুলো খুবই সুন্দর। পাহাড়গুলোর বৈশিষ্ট্য হলো এগুলো কিছুটা পাথুরে, অর্থাৎ ছোট বড় অসংখ্য পাথর রয়েছে পাহাড়ের শরীরে। ঝিরিপথেও অসংখ্য ছোট বড় পাথর রয়েছে। কখনো কখনো পুরো পথ পাথর দিয়ে বিছানো। মনে হয় যেন কোনো রাজমিস্ত্রি পাথর দিয়ে ঢালাই করে পথ তৈরি করে গেছে। সীতাকুণ্ডের যত পাহাড়ে জঙ্গলে আমরা গিয়েছি সব জায়গায় জোকের উপস্থিতি, কাজেই জোককে ভয় পেলে চলবে না। ঝিরিপথ শেষ করে আমরা এসে গেছি আমাদের বহুল কাঙ্ক্ষিত সহস্রধারা ঝর্ণার সামনে। এই ঝর্ণার বৈশিষ্ট্য হলো এটা খুবই উঁচু। সীতাকুণ্ড, মিরসরাই, বরতাকিয়া, মহামায়া যতগুলো ঝর্ণা আমরা দেখেছি সবগুলোর মধ্যে এটি দৈর্ঘ্যে সবচেয়ে উঁচু, তবে প্রস্থে তেমন প্রশস্ত নয়। এবার আসুন
প্রকৃতিরই অপরূপ সৌন্দর্য লীলা চুপচাপ থেকে কিছুক্ষণ উপভোগ করি।
ঝর্ণা দেখা শেষ। এবার আমাদেরকে উপরে উঠতে হবে। সিঁড়ি বেয়ে নিচে নামা যত সহজ, কিন্তু উপরে ওঠা বেশি কঠিন। এই কঠিন কাজটি এখন করতে হবে। উপরে ওঠার পর এই সহস্রধারা সাইনবোর্ড পর্যন্ত দর্শনার্থীদের যাওয়ার অনুমতি আছে, আর সামনে যাওয়ার অনুমতি নেই। এখানকার লোকজনের সাথে আমরা কথা বলে জেনেছি এই রাস্তা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে খাগড়াছড়ি এবং ভারতের দিকে চলে গেছে।